নমস্কার বন্ধুরা, সকাল সকাল হয়ে গেছে। আমার সাথে একটা বাজে জিনিস ব্লগ শুরুই হচ্ছে সেটা দিয়ে। কারণ আমি আজকে ব্লগটাকে এডিট করেছি, আগের দিনের সব ক্লিপিংগুলোকে ডিলিট করতে গিয়ে আজকে সকালবেলা থেকে উঠে মোটামুটি মিনিট চারেকের একটা ক্লিপিং ছিল, চারেক না মানে মিলিয়ে আর কি, সেটাও ডিলিট করে ফেলেছি। শুধুমাত্র কি বলবো, আর এমনিতেই আজকে ব্লগ একটু ছোট রাখার প্ল্যান, কারণ আমাদের সমস্ত কিছু করতে টরতে হবে। তারপরে আমরা মানে এডিট ফেডিট করে কালকের দিন তো এডিট করবার টাইম পাবো না, কালকে ব্লগ নাহলে দেয়াই হবে না। সেই জন্য ভেবেছি তো সকালবেলার অতটা ক্লিপিং আমার চলে গেল। মেয়ে আমার সাজুগুজু করছে, আমি জলখাবার খাচ্ছি, কথা বলছি, আরও অনেক কিছু হচ্ছে, সেসব ক্লিপিংগুলো ছিল আর কি। মেয়ে আজকে গেছে হচ্ছে, যখন সেটা নেই তখন বলে দিতেই হচ্ছে যে মেয়ে আমার গেছে হচ্ছে মাসে দুধ চা করেছো। মেয়ে আমার কাছে তার বন্ধুর বাড়িতে লাঞ্চের নেমন্তন্ন খেতে, কি সুন্দর করে সেজেছে গুজেছে। হ্যাঁ, তো সেসবগুলো যাই হোক গেছে, আর কি করা যাবে। এই যে মিনা মাসি, তোমার সাথে তো বেশ কয়েকদিন পরে আবার দেখা হচ্ছে, একটু মুখখানা চাঁদ বদনটা দেখিয়ে দাও। কি দেখবা? তাহাও তাহাও তাহাও। কি দেখবো কাও? পুরা মানুষটারে কি দেখবে আর বলো তো? এই যে তোমার হাসিটা, এই হাসিটাই মানুষে দেখবে। হ্যাঁ, সেটা তো যাই হোক। আজকে আমাদের রান্না বান্না প্রায় শেষের পথে, বুঝতেই পারছেন তো। মিনামাসি আজকে একটু তাড়াতাড়ি এসেছে ঠিকই, কিন্তু তাও তো শেষ করেছে, কাজটা তো করেছে, সময় তো লেগেছে, মানে অনেকক্ষণ সময় ক্লিপিং আমার উড়ে গেছে আজকে ছাতার মাথা। যাই হোক, আজকে আমাদের খুব সিম্পল মেনু, মাংস ভাত আর হচ্ছে বেগুন ভাজা আর ডাল, বা ডাল ভাত বেগুন ভাজা চিকেন, ব্যাস এই হচ্ছে আজকের দিনের আমাদের খাদ্য খাবার। তাই না মাসি? হ্যাঁ, আমি না মাসি খুব সুন্দর করে আজকে আমাকে মশালা অমলেট করে দিয়েছিল। সে সবগুলো আর কি বলবো, গেছে সব, গেছে সব গেছে, যা কি আর করা যাবে। তবু আমার নতুন উদ্যমে আমি আমার ব্লগ শুরু করলাম। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। শিলিগুড়ি শহরের আবহাওয়া আজকে মোটামুটি মনোরম। কালকে ভোর 4:30টায় আমাদের বেরোনো, বাপরে বাপ, ভাবতেই একটু ইয়ে লাগছে কিরকম। আজকে একটু ভেবেছি সন্ধ্যের দিকটা বা যা হোক, আজকে যতই যা হোক একটুখানি ঘুমাবো। নাহলে আমার ওই রাত্রেবেলায় টেনশনের চোটে আর ঘুম আসবে না, পরে সকালবেলায় উঠে খুব কষ্ট হবে। আমাদের এই যাত্রায় থাকা বলুন সব কিছুই হাওড়া কেন্দ্রিক। আমাদের শতাব্দী যেহেতু হাওড়াতে থামবে, এবং আমাদের ফেরাটাও শতাব্দীতেই, সুতরাং আমাদের ওঠানামার ক্ষেত্রে সুবিধে, সেজন্য ওই মিঠুদাদের হোটেলেতেই আমরা থাকবো এবারও। আর এবারে আমরা একটু জল খাবার ভাবছি একটু নিয়ে যাব বাড়ি থেকে, কারণ শতাব্দীর খাবার একদম, মানে জল খাবারটা বিশেষ করে কাঁচা পাউরুটি দেয়, খুব প্রবলেম করে। মানে খাওয়ার সাথে সাথে মানে কাঁচা পাউরুটি, মানে কি বলবো, কিছুক্ষণের মধ্যেই মাথা প্রচণ্ড যন্ত্রণা শুরু করে, আর ভাল লাগে না। সেই জন্য জল খাবারটুকু আমরা নিয়ে যাব। আর অত ভোরবেলা উঠে তার জল খাবার বানাবো নি, বারবার রাখতে হবে দিনে দিনেই। তো দিনে দিনে মানে কি সন্ধে সন্ধেই আর কি। তো সবই আছে, কাজকর্ম গুছানোর কিচ্ছু হয়নি। ঠিক সকালবেলাতে হাজব্যান্ড যখন বেরিয়েছে তখনই ভাবছি, আজকে তো বেরিয়েছে মোটামুটি 6:45, যে কালকে এই সময়টাতে আমরা এখন শতাব্দীতে, এই সময়ও যখন এখন আমি কথা বলছি এখনও কিন্তু আমরা শতাব্দীতেই বসে আছি, প্রায় পৌঁছে যাওয়ার কাছাকাছি অবস্থা। ব্লগটা যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম এখন বোলপুরের কাছাকাছি পৌঁছে গেছি, ক্লিপিংটাতে ছিল। যাই হোক, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় কলকাতার সন্নিকটে পৌঁছে যাওয়ার কথা, না পৌঁছালেও কাছাকাছি তো বটেই, 1:30টার সময় পৌঁছানো ইয়ে। তো যাই হোক, ঠিক আছে, কি আর করা, যদি রাইট টাইম থাকে তাহলে হয়তো বা কালকে এই সময়টাতে আমরা কলকাতার কাছাকাছি পৌঁছেই গেছি। ঝটিকা সফর, খুবই দ্রুত যাওয়া এবং দ্রুত আসা, শুধু কাজটুকু মিটিয়েই চলে আসা। তো ঠিক আছে, এইভাবেই হবে এবারে। কোনো প্ল্যান নেই, নিজেদের মতো করেই থাকবো এরকম একটা প্ল্যান। খুব ফ্ল্যাটটাকে মিস করি বন্ধুরা। একটা যদি এই সময়টায় কলকাতায় একটা আবাসন থাকতো, এই কারণে অকারণ তো কলকাতা যেতেই হয়। মাঝখানে কোভিডে 2 বছর ব্লগ টানা দেখেছেন আপনারা, হয়তো আমরা কলকাতা যাইনি, কিন্তু এখন তো যেমন একটা নিজের আবাসন থাকাটা খুব জরুরি, সত্যি কথা। ঠিক আছে, দেখা যাক কখনো যদি সম্ভব হয় তাহলে, বা যদি তেমন যদি হয় যে খুব প্রয়োজন, খুব ঘন ঘনই যেতে হচ্ছে, বছরে 3বার 4বার 5বার, তখন হয়তো একটা ভাবনা চিন্তা করা যেতে পারে। কিন্তু আপাতত ঠিক আছে, চলছে এভাবে চলুক। তো এখন একটু চা ফা খেয়ে নিই, আমি চা খেয়ে নিয়ে তারপরে স্নান করব, করে প্যাকিং স্টার্ট করব। কিচ্ছু প্যাকিং হয়নি আমার দিক থেকে, করণীয় আমি করে নিচ্ছি। ভেবেছি এবার একটাই ট্রলি নেব, এই 3 দিনের জন্য গিয়ে 2খানা ট্রলি ও ভাল লাগে না, একটাই হোক।
এক ট্রলি শেয়ার করতে চাইছে না। বক্তব্য যে আমার ট্রলিটা আলাদা হলে সুবিধে হয়, যদিও যা জায়গা আছে তাতে করে ওটা হয়ে যেত। কিন্তু এটাও আমি ভেবে দেখলাম যে আমাকে হয়তোবা আর একটা জামা নিতে হতে পারে। বুম্বাদার তো এখনও বাইরে পড়ার জামাগুলো কিছুই নেওয়া হলো না। ওই ঠাসাঠাসি করে হয়ে যেত তিনজনেরটা এক ট্রলিতে, কিন্তু গরমকাল তো, তাই জন্য একটু বেশি জামা কাপড় লাগবে। কারণ হয়তো ওই মিঠুদাদের হোটেলটাতে কোনো ব্যালকনি নেই, জামা কাপড় কাচার ব্যাপারটা নিয়ে একটুখানি সন্দেহ আছে। যে ছাদে আছে, এর আগে ছাদে কেচে আমি নেড়েছি, কিন্তু সবসময় সেটা পেরে উঠবো কি না সেটা আর কি একটু ব্যাপার আর কি, চিন্তাভাবনা। সেই জন্য ভাবছি যে থাক, যখন আলাদা নিতে চাইছে নিক, দুটো জামা এক্সট্রা নিলে হতে পারে যে জামা আমরা পরলাম সেটা আর পরতে পারলাম না। আর এমনিতেই আমি দিনে 3-4টে করে নাইটি ছাড়ি, আমার ওই ব্যাপারটা একটু আছে তো। তা ভাবছি ঠিক আছে, ও যদি আলাদা নিতে চায় নিক গে, ওটা এখন বড়ো হয়েছে, একটা মতামত তো অবশ্যই আছে। আর আমার আজকে শরীর ভীষণ খারাপ করছে। আমার মনে হচ্ছে যে আমি যখন পুজো করছিলাম, এই ঘোরাচ্ছিলাম, তখন হাতটা রীতিমতো কাঁপছে। আমার শরীরে মনে হচ্ছে যেন কোনো শক্তিই নেই। এই ওষুধটা মানে এত বাজেভাবে আমাকে কাবু করে দিচ্ছে, বাট আমার কাঁপছে শরীর, সত্যি কথা। খিদেও নেই, কেমন যেন একটা মানে মাথাটা ধরে আছে, বুঝতে পারছি না মানে কি থেকে কি হচ্ছে। তবে যাই হোক, আপাতত একটু খেয়ে নেব। ছাদে একটু যেতে হবে, জল তো আজকে মনে হচ্ছে না আলপনা দিয়ে ওভারফ্লো করেছে। কদিন ওই করবে, আজকের দিন তো আমি করে দিই, কিন্তু তার আগে একটু খেয়ে নিই। যা শুনছি তাতে করে কলকাতায় একদম পাহাড়ে ঘুরতে যাওয়ার মতো করে একটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে ছাতা। হয় রোদ্দুরের জন্য, নাহলে বৃষ্টির জন্য। ছাতাটা নিতেই হবে। বাপরে বাপ, এত গরম পড়ে গেছে এত তাড়াতাড়ি। শিলিগুড়ির ওয়েদার কিন্তু খুব মনোরম এখনো পর্যন্ত। এই যে এখন আমি একটু খেয়েছি, খেয়ে একটু শুতেই হবে আমাকে, শরীর খারাপ করছে তাই। তো টুকরো ঘরে তো যাই হোক, একটু বাদে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সূর্যটাকে কি সুন্দর লাগছে দেখতে, কি ভালো লাগছে। আমাদের বাড়ির এদিকটা দিয়ে না পাহাড় দেখা যায় কখনো কখনো। আজকে যেমন যাচ্ছে না, কিন্তু কখনো কখনো দেখা যায়। আর আলপনা দি কালকেও ওভারফ্লো করেছে, কিন্তু আজকের মধ্যে আবার আসলে আজকে একটু রোদ্দুর ছিল হালকা মতো। আর এটা হয়ে এসছে, পাতা বেরিয়েছে, শেকড়টাও মোটামুটি নিয়ে নিয়েছে। তো এটাতে না এত স্ট্যান্ডিংলি বেসছে, একটা কুড়ি কিন্তু আসা উচিত, আসছে না কেন কে জানে বাবা। জলটাকে বদলে দিতে হবে। গাছের যেমন শিকড় থাকে, মানুষের মনেরও তেমন জোরালো একটা শিকড় থাকে, শক্ত করে মাটিটা আঁকড়ে ধরে রাখে। এই যে গাছগুলো আমার সেই শিকড় হয়ে গেছে। গাছের শিকড়ের সাথে আমার মনের শিকড়ও একরকমভাবে মিলেমিশে একাকার। এখন যতই বাইরে যাই, আমার সারাক্ষণ মনে হবে আমার পদ্মের গাছগুলোর কী অবস্থা। বারান্দা বাগানে নতুন করে কোনো কিছু শুকিয়ে গেল না তো, ছাদ বাগানে যে নতুন কেনা জবাটা আছে সেই জবা গাছটা ঠিকঠাক বসলো তো, মরে গেল না তো, এসব হাজারো চিন্তা। সেটাই একটা কারণ, অন্যতম একটা প্রধান কারণ তাড়াতাড়ি করে ফেরত আসার। আলপনাদিকে বলে দিয়েছি যাচ্ছি এই কটা দিনের জন্য, শিমগুলো তুলো না, হ্যাঁ একেবারে পুরুষ্টু হয়ে গেলে তখন না হয় তুলে ফেলো, কিন্তু কিছু রেখে দিও, বাড়িতে এসে আমি নিজে হাতে একটুখানি তুলবো। এই সে কথোপকথন, এই যে শেকড়, এই যে পিছু টান, এই গাছগুলো আমাকে দিয়েছে। যদি কালকে বেরোনো না থাকতো তাহলে তো বেরোতামই না বাড়ি থেকে। নিজেকে রীতিমতো পুশ করছি, হয়তো বা ব্লগও অফ রাখতাম, কিন্তু নিজেকে পুশ করছি একটা জিনিস করে, সেটা হচ্ছে গান শুনছি। যে গানটা এই মুহূর্তে আমাকে খুব মানে কীভাবে যে গান সত্যি সত্যি মানুষকে তুলে ধরে সেটা আজকে আরও বেশি করে বুঝতে পারছি। একটা গান খুব বেশি রকমভাবে শুনছি, আর উঠে দাঁড়ানো মনে হচ্ছে যেন মানসিক শক্তি পাচ্ছি। সেটা হচ্ছে কালা শাকালা, কালা শাকালা। কথাগুলো অতটা পাঞ্জাবি শব্দ, কিন্তু সুরটা দফা করো। অনেক জিনিস কিনতে হবে, যতটা কিনে নেওয়া যায় আর কি। আমার না যতই কষ্ট হোক, এরপরে বাড়ি গিয়ে আর বিছানা নেবো না, একদম দাঁতে দাঁত চেপে সবটুকু শেষ করে নিয়ে তারপর শোবো। আর টুকুর তো দায়িত্ব আমার নিয়েছে, কিন্তু আর একটু দিতে হবে দায়িত্ব। আমি আজকে আর সবটা পেরে উঠবো না এই যাত্রায়। একটু একটু সাইড এফেক্ট হবে সেটা কিন্তু ডাক্তারবাবু বলে দিয়েছিলেন, কিন্তু আমার যে এত কষ্ট হচ্ছে কি আর বলবো। এক এক বডি এক এক রকম, এক এক শরীর এক একভাবে প্রতিক্রিয়া দেয়, এই আর কি।
দেখি যদি না হয় তাহলে এসে আবার ডাক্তারের কাছে যেতে হবে। বাড়ির সামনে একটা দোকান হয়েছে, আগে তো হাতিমোড়ের আগে কিছু পাওয়া যেত না, তারপরে আয়ুর্বেদ ভবনে এখন একটা খুলেছে, একটা ডিপার্টমেন্টাল স্টোর, কিন্তু এখন তারও আগে একটা এই যে পাঁচটা ঘুরেই একটা খুলেছে। খুব উপকার হলো বাবা, যত দোকানপাতে এগিয়ে আসে ততই ভালো। যেতে হলো না আজকের দিনে অত দূর পর্যন্ত, সব মোটামুটি পেয়ে গেলাম। এই যে এটা আর এটা, এই দুটো, আর ওটা তো কাঁধের ব্যাগ, এর বাইরে আর কিছু নিচ্ছি না আমরা। টুকুর বলেছিল প্রথমে যে নিজের আলাদা ট্রলি নেবে, কিন্তু দেখা গেল যে ট্রলিটা বেশিটাই খালি যাচ্ছে জন্য ডিসিশন চেঞ্জ করেছে। এর মধ্যেই আমরা যাবতীয় কিছু উপরে নিচ্ছি, এবং এখন জাস্ট 9টা বাজে, এবং আমাদের মোটামুটি সবই হয়ে গেছে, শুধু ব্রাশ আর চটিটা বাদ দিয়ে। ও তো কয়েক সেকেন্ডের ব্যাপার, ভরে নেওয়া। আজকে শুয়ে শুয়ে আমি অনেকগুলো পুরনো জিনিস আবার ভিডিও দেখলাম। ছোটা ভীম দেখলাম আজকে অনেক দিন বাদে। আপনারা কেউ কেউ ছোটা ভীম দেখতেন নিশ্চয়ই, যাদের ছোট বাচ্চা ছিল। আমার মেয়ে যখন ছোট ছিল তখন তো উড়ি বাপরে বাপ, ছোটা ভীম, ছুটকি, সে তো সারাক্ষণই ছুটকি হয়ে বসে থাকতো। ওইটুকু সময়ই, মানে ওইটুকু বয়সেই আর কি, তার ছোটা ভীমকে দেখলে তার এরকম এরকম হাসি হতো, এরকম করতো। হ্যাঁ, তারপরে সে চুটকিকে হিংসে করতো, আমি চুটকি, আমি চুটকি, ও চুটকি না, ও চুটকি না। তখন বলে না, এই মেয়ে ঠিকঠাকই বড় হচ্ছে, মানে এর যাই হোক আর কি, যে আমি বেশি ডিটেলে বলছি না। তো যাই হোক, আজকে আবার সেই ছোটোবেলাগুলো দেখলাম। ইন্দুমতি, ছুটকি, মানে টুপুর একটা নিজেকে ক্যারেক্টার বানিয়ে নিত। ছুটকি, ছুটকিও ওর প্রতিদ্বন্দ্বী, ইন্দুমতিও ওর প্রতিদ্বন্দ্বী, ছোটা ভীম টুপুরের, মানে এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, তারপরে রাজুকে খুব ভালো লাগতো এসবগুলো। মাঝখানে কয়েকদিন আগে সিনচ্যান দেখছিলাম, জাস্ট একটা এপিসোড চোখের সামনে এলো সেটাই, কিন্তু আজকে না ছোটা ভীমে প্রায় 3-4টে এপিসোড দেখলাম, খুব ভালো লাগলো সত্যি। বাচ্চাগুলো কেমন বড় হয়ে যায়, আমরাও মা হিসেবে বড় হয়ে যাই, এই ক্যারেক্টারগুলো ভুলেই গেছিলাম। আজকে আবার অনেক দিন বাদে দেখে খুব ভালো লাগলো। যাই হোক, আমাদের তো মোটের উপর হয়েই এসেছে। এখন কালকে যেহেতু মঙ্গলবার আমরা যাচ্ছি, আমার কালকে আবার একটু রাজারামতলায় যেতে খুব ইচ্ছা করছে। দেখি কখন যাওয়া হয় কি না, হতেও পারে নাও পারে। আবার আমার হাজব্যান্ড যে সেই যে প্যান্টালুন্স থেকে দুটো প্যান্ট কিনেছিল, সেই প্যান্টগুলো এখনও অল্টার করায়নি এখানে। ও বলছে ইয়েটা রেখে দিয়েছে, ওটার নাম কি বলে, ওই মেমোটা, ক্যাশ মেমোটা, বিলটা, দূর বাবা, ক্যাশ মেমো বলছি, বিলটা, সেটা বলছে ওটা ওই প্যান্টালুন্স থেকেই আবার সে অল্টার করাবে। আর তা নইলে হাওড়াতে ওই মন্দিরতলা বলুন, মন্দিরতলায় নয় আর কি, ওই ময়দানের কাছে সে প্রচুর প্রচুর টেলারের দোকান, সেখানে কোথাও একটা বসে করে দেবে। দেখুন এই হাতি মোড়েতে কতগুলো টেলার, কবে থেকে বলছি যে যাও না দাদা ওখানে একটা গিয়ে, মানে অল্টার তো আর আমি গিয়ে করাতে পারবো না, ওকে মাপ দিতে হবে। কিচ্ছুতেই শিলিগুড়িতে করালো না, সে কলকাতা থেকেই করাবে। মানে হাওড়ায় গেলে এই লোকটা একদম আলাদা একটা লোক হয়ে যায়, একদম আলাদা লোক। এই শিলিগুড়িতে বুম্বাদা আর হাওড়ার বুম্বাদার মধ্যে অনেক পার্থক্য, মানে ও মানুষটাকে চেনাই যায় না। হাওড়া ফ্ল্যাটে যখন যেতাম তখন এই ঘর ঝাড় দিচ্ছে, মুছছে, এই করছে, সে করছে, আবার দৌড়ে বাজার চলে যাচ্ছে, আবার মানে স্থান মাহাত্ম্য আছে একটা। সত্যি কথা বিশ্বাস করুন, একটা মানুষের মনের অনেক রকম গতি প্রকৃতি বদলে যায় এক একটা জায়গায় গেলে। হাওড়াটা সত্যি সত্যি বুম্বাদার জায়গা। সত্যি কে যেন এখানে ক্যাচ ক্যাচ করছে, ঢুকতে চেয়েও ঢুকছে না, সেটা হচ্ছে এই লোকটা। আমি ভাবছিলাম যে তুমি বোধহয় ভয়েস ওভার দিচ্ছো। না না, ভয়েস ওভার আমি একটু বাদে দেবো। আমি বলতে চাইছিলাম যে হাওড়াটা একদম তোমার জায়গা, হাওড়ায় গেলে তুমি একদম আলাদা বোধিসত্ত্ব হয়ে যাও। বিশ্ব আমার জায়গা। গোটা বিশ্ব তোমার জায়গা, কিন্তু হাওড়ায় গেলে এই ভদ্রলোক একদম আলাদা মনুষ্য হয়ে যান আর কি। যখন আমাদের ফ্ল্যাট ছিল তখন তুমি হাওড়ায় গেলে কীরকম বলো, কী কী করতে? আমি অনেক কিছু করতাম। বাজার করতে গিয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে? আমি বেশি কোথাও দাঁড়িয়ে থাকতাম। বাজারে গিয়ে আমি ম্যাক্সিমাম একটা দোকানে ঢুকতাম, গোটা নয় মিষ্টি নিয়ে বসতাম, খেয়ে টেয়ে ধীরে সুস্থে বাড়ি ফিরতাম। হ্যাঁ, মানে আমি ওকে আনতে পাঠিয়েছি পেঁয়াজ লঙ্কা আর আলু, সে কিনতে গেছে 2 ঘন্টা ধরে আসে না। আর ওখানে না একটা অমৃতি টাইপের পাওয়া যায় জিলিপি, হ্যাঁ বেশ, এই মানে লালচে কমলা টাইপের জিলিপি, মুচমুচে খেতে খুব ভালো টেস্ট। ওখানে কচুরি আর একটা সাদা আলুর তরকারি। না, তারপরে সে এসেছে ইয়ে আর কি ড্যামেজ কন্ট্রোল করতে, আমার জন্য একটু কচুরি নিয়ে এসেছে, একটু কেন, মেয়ের জন্য নিয়ে এসছে। খেতে চাও না? তারপরে তো বলে কি না, আমি রাবড়ি দিয়ে শুরু করলাম, অমৃতি দিয়ে শেষ করলাম। হ্যাঁ, এবং মানে তুমি যদি রাবড়িতে তুমি যদি ওই জিলিপি, ওই যে মুচমুচে এটা জিলিপিটা তুমি যদি ডুবিয়ে খাও, সেই যে একটা দেবভোগ্য খেতে, কি বলবো। হুম, যাই হোক, হাওড়া জায়গাটা দারুণ, সত্যি খুব পজিটিভিটি আছে, মানে ব্যাপারটার মধ্যে খুব, আবহাওয়ার মধ্যে খুব ইতিবাচকতা আছে। আমার আবার হাওড়ায় গেলে কত কিছু করতে, কালকে মনে হচ্ছে আমাদের যখন প্যান্ট নিয়ে যাচ্ছে তখন তো অবনী বলে যাবেই, এখন দেখি সেটা কালকেই হবে মনে হয়।
এখন তারপরে আবার আমার আবার ওই পদ্মের আর একটা টিউবারের খুব ইচ্ছা হয়েছে, সেটার নাম আমেরিকা মেলিয়া। হ্যাঁ, তো সেটা হচ্ছে সব থেকে বেশি ফুল দেয়। তো এখন তো মার্চের এন্ড হয়ে গেছে, সবাই প্রতিস্থাপন করে দিয়েছে, কেউ যদি আমাকে দিতে পারে আর কি, সেটারও খোঁজ করছি আবার, যে কলকাতায় গেলে যেন এই কয়েকটা দিনের মধ্যে যে কী করবো না সেটা, মানে রূপো কিনবোই 100%। বুম্বাদা প্যান্টটা নিয়েছে, ওটা কাটাতেই হবে। কালকে যদি হনুমানজি টানেন তাহলে যাব একটুখানি রাজারামতলাতে যাব, খুব ইচ্ছা আমার যাওয়ার, সত্যি কথা। এখন দেখি বাদ বাকি সবটুকুই সময়ের উপরে। এখন রান্নাঘরে খানিকটা কাজ বাকি আছে, কারণ টুকুর আমার খাইনি এখনও। আর আমি আলপনাদিকে বলে দিয়েছি আমি কিন্তু আজকে আর কোনো বাসন কোসন কিছু মাজবো না। আর আমাদের মামনের কাজ যেহেতু ভীষণই কমে গেছে আছে, ওই আমি মামনিকে দিয়েই বলবো ওটা একটু মাজিয়ে নিতে। নিচে তো মামনি মাজা ঘষা করে, কিন্তু উপরে করে না, উপরে লাগে না, সেজন্য তো ওই কদিন আমরা থাকছি না, তো বাসনটা মেজে নেবে না হয়, ওইটুকু একটু করতেই পারবে, কারণ আমি আর বেশিক্ষণ জেগে থাকতে পারবো না। আর কালকে যেহেতু ওই টিয়েগুলো কোনো কিছুই ভেজানো নেই, অত সকালবেলায় আমার শ্বশুরমশাইকে একটু চা দিয়ে আমরা হয়তো 1 কাপ করে একটু চা খেয়ে বেরিয়ে যাব। আপনাদেরকে এক্ষুনি বললাম যে আমি এখানকার জিনিসগুলো রেখে দেবো, একদিন মামন মেজে দেবে। শুধুমাত্র চায়ের জন্য বাসনটুকু রেডি করে রাখবো, যাতে সকালবেলা উঠে জাস্ট এখানে ওখানে চড়িয়ে দেওয়া যায়। এসে দেখছি এখানে যে চায়ের জন্য যতগুলো দেখছেন পেছনে, প্রতিটা বাসন ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটাই আমাকে মাজতে হবে। এখানে আরও কিছু ছিল, সে তলায় খুঁজে 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 ওই এঁঠো ঘাটার থেকে যখন আমাকে স্কচ ব্রাইট ধরতেই হলো, ধারসে আমি সবটুকু মেজে দিলাম। তবে বেশিক্ষণ সময় লাগেনি, মিনিট 10 লেগেছে, কিন্তু আমি তাড়াতাড়ি শুতে চাইছি। সেগুড়ের বালি যত করি দেরি আমার হয়ে যাচ্ছে। এখন 10:10 মতো বাজে, আমি 10:30টার মধ্যে শুতে চাইছি। অ্যাকচুয়ালি এখন খুব বেশি কাজ নেই আমার, এই কাপটাকে শেষ করে, মানে গরম জল নিয়েছি একটু জাস্ট আর কি, তো যাই হোক সেটা শেষ করে নেব। জুতোগুলো ভরে দেবো, যেটা পরে যাবো যে জামাটা সেইটা সাইড সামনে রেখে দেবো এবং ভিডিওটা এডিট করে তারপর শোবো, ব্যাস এইটুকুই কাজ। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছ থেকে। দেখা হচ্ছে কালকে খুব সুন্দর একটা ব্লগে। আজকে দেখুন আমাদের অ্যাকোয়াগার্ড ভর্তি হয়নি, যদি আমার শ্বশুরমশাই বলছেন উপরে থাকবেন, উপরে শোবেন, কিন্তু জল বাসি হবে সেই জন্য আর জল ভরা হয়নি আজকে। তো যাই হোক, দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা।